তো 1 জানুয়ারির পর থেকে চন্দননগর শহর সব জায়গাতেই নিশ্চয়ই ঠান্ডাটা হঠাৎ করে একটু বেড়ে গেছে। কতদিন কন্টিনিউ করবে জানি না, তবে আজকে সকালবেলা এখন বেরিয়ে গেছি বাজারে, দুজনে মিলে একটু বাজারে বেরিয়েছি। তো অনেক দিন বাদে একসাথে বাজারে বেরোলাম, কারণ অনেক কিছু সৌভিক আনে যেগুলো আমার পছন্দ হয় না, আবার অনেক কিছু আমি আনি যেগুলো সৌভিকের পছন্দ হয় না। তো সেই জন্য একসাথে বেরোলাম এবং ফার্স্টেই সৌভিক নিজের পছন্দ মতো চাউমিনের জন্য যে সবজিগুলো লাগে কিনে নিল। তারপরে গেছি মাছের বাজারে। আজকে 3 রকমের মাছ নেব সেটাই ডিসাইড হলো। তো 3 রকমের মাছ কি কি নিলাম সেটা বাড়ি যাই, সেটাতে পরে আসছি। কিন্তু চিন্তাভাবনা চলছিল যে একটু ব্রেকফাস্ট কি খাওয়া যায়। তো একঘেয়ে ম্যাগি আর ওই একঘেয়ে পাউরুটি খেতে খেতে মুখ একদম পচে গেছে। তো সেই জন্য চলে এলাম কচুরির দোকানে। কিন্তু কচুরির দোকানে এসে দেখলাম কচুরি ভাজা হয়ে গেছিলো, রেডিই ছিল, বাট গরম গরম ফুলুরি দেখে প্ল্যানটা চেঞ্জ হলো। কি প্ল্যান হলো সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। বাজার হয়ে গেছে, বাড়ি ঢুকে পড়েছি, এখন ব্রেকফাস্টের তোড়জোড়। আজকে বুঝতেই পেরেছো সকালবেলা হাত ধরাধরি করে বরের সঙ্গে আগের দিন 1 জানুয়ারি ঝগড়া হয়েছে, মারাত্মক রকমের ঝগড়া হয়েছে। 2 তারিখে আবার মিল হয়ে গেছে, তাই জন্য হাত ধরাধরি করে সকালবেলা বেরিয়েছিলাম। মাছ কিনলাম 3 রকমের। কি কি মাছ কিনেছি সেটা পরে দেখাচ্ছি। কিন্তু আজকের ব্রেকফাস্টটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। আজকে একদম টোটালি একটা অন্য রকমের ব্রেকফাস্ট খাবো। অন্য রকম বলবো না, খুবই চেনা পরিচিত একটা ব্রেকফাস্ট। আইটেমগুলো নিয়ে এসছি, সেগুলো যখন অ্যাসেম্বল করব তখন তোমাদেরকে দেখাচ্ছি। অনেক আগে খেতাম, বিয়ের পর শাশুড়ি মার হাতের এটা ব্রেকফাস্ট বলতে পারি শিখেছিলাম খাওয়া। তো বহু বছর বাদে আবার আজকে খাবো। তো সেই ব্রেকফাস্টের রেসিপিটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরেই, চলো। তো মুড়ি টুড়ি নিয়ে বসে পড়েছি, ইনগ্রেডিয়েন্ট সব দেখতেই পাচ্ছ। এটা একটা অনেক দিন বাদে আমরা এই ব্রেকফাস্টটা খাবো। এবারে চলে আসি রেসিপিতে। কি কি নিয়েছি সেটা এবার একটু তোমাদের বলে দিই। তো প্রথমে তো মুড়ি রয়েছে আর রয়েছে এখানে গরম গরম ফুলুরি। এই ফুলুরিটার কি স্পেশালিটি তোমাদের বলি। নর্মাল ফুলুরি দিয়েও হবে, কিন্তু এটার স্পেশালিটিটা একটু দেখা মামাই, ক্যামেরাটা আন। এই দেখো, এটার যে স্পেশালিটিটা, এটার ভেতরে কাঁচা লঙ্কা তো আছে, ছেড়ে দাও, বাদ দাও, কিন্তু এই যে ব্যাটারটা না, এটা শুধু বেসনের নয়। এই ফুলুরিটা বেসন আর বিউলির ডালের মানে যে বাটা দিয়ে আর কি তৈরি হয়। এটা একটা আলাদা লেভেলের টেস্ট হয়। তো আগে একটু এটা দুটো করে দেবো। এখানে পাড়ের 2টো করে আছে, টোটাল আমি 8টা ফুলুরি এনেছিলাম। একটা এখানে কুচিয়ে দিচ্ছি, 6টা এখানে আছে, আর একটা কোথায় গেছে তোমরা কেউ জিজ্ঞাসা করো না, বাকিটা বুঝে নিও। তো এখানে একটু ফুলুরি কুচো দিয়ে দিলাম। এখানে নিয়েছি ধনেপাতা কুচি আর রয়েছে পেঁয়াজ কলি কুচোনো। এটা কিন্তু পেঁয়াজের বদলে একটা দারুণ অপশান। পেঁয়াজও নিয়েছি। তো ধনেপাতা আর পেঁয়াজ কলি কুচোনো। আচ্ছা, তারপর নিয়েছি সেদ্ধ ছোলা আর কড়াইশুঁটি, যেটা সব বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। সবটা করে দিচ্ছি না, একটু করে রাখছি। তার একটা কারণ আছে, যে এই যে বাটিটা আমি নিয়েছি, এটা দুজনের মুড়ি ঠিকঠাক মাখা যায়। আচ্ছা, তারপর নিয়েছি এখানে 2 রকমের চানাচুর। একটা হচ্ছে এই পাপড়ি দেওয়া চানাচুর, যেটা একদমই ঝাল হয় না, কারি পাতা দেওয়া থাকে হালকা। আর এটা হচ্ছে ঝাল চানাচুর, এটাও নিয়ে নেবো। এগুলো নিজের টেস্ট মতো। 2টো জিনিস আমার এখানে মিসিং আছে, সেটা হচ্ছে শসা আর একটা হচ্ছে আলু, সেদ্ধ আলু। এ দুটো একটু মানে শসাটা আনতে ভুলে গেছি, আর আলুটা খাবো না বলেই দিচ্ছি না। এইবারে আগে আমি এটা নিচে দিলাম তো লেয়ারটা মাখার সুবিধের জন্য। এবারে একটু মুড়িটা দিয়ে দেবো। বহুদিন বাদে আমরা মুড়ি খাবো বল মামাই, মানে মাখার মতো মুড়ি আর কি। এমনি তো মুড়ি ধরো, মুড়ি বাতাসা এমনি মোটামুটি অসুবিধা হলে তো খাই। এখানে আমার একটুখানি মুড়ি পড়লো, ঘাসের ওপর থাক। এইবারে কি নিয়েছি দেখো, একটুখানি কিশমিশ নিয়েছি ভালোবেসে। কিশমিশ,
পেঁয়াজ কুচি, তো কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সর্ষের তেল, এবারে যাবে চাট মশলা, নর্মাল লবণ আর একটু বিট নুন। বিট নুনটা একটু বেশি করে, চাট মশলা আর বিট নুনটা। এবারে জাস্ট মাখো। ও কি গো, খাবে না? এর মধ্যে একটু শসা আর আলু পড়লে ফাটাফাটি। তো ঠিক আছে, ও জম্পেশ একদম যাকে বলে। এবার একটু করে মুড়ি মেলাবো আমি। ও এটা যে খাবে না সে পাগলা হয়ে যাবে। একটু খেয়ে দেখি কেমন মাখাটা হলো। নর্মাল তেলের জায়গায় তো আচারের তেল, আর কি চাই। দারুণ ফাটাফাটি আমাদের আজকে ব্রেকফাস্ট। পুরো জমে ক্ষীর, সবাইকে দিয়ে দিই। শীতকাল গরমকাল সারা বছর খাওয়া যায় ব্রেকফাস্ট, কিন্তু আমরা অনেকদিন বাদে খাচ্ছি আজকে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার নর্মাল কাজে ফিরবো আর তোমাদের দেখাবো কি কি মাছ কিনলাম বাজার থেকে। তো বাজারের ব্যাগ থেকে এবারে মাছের ব্যাগ বার করার পালা। তো মাছটা আজকে কোনটা করব, সৌভিক বলল আজকে নর্মাল কাতলা মাছটাই করো। কাতলা মাছ আনা হয়েছে, তার আগে দেখাই এইরকম সাইজের চিংড়ি আনা হয়েছে। চিংড়ি অনেক দিন বাদে আনলাম, একটু বেশি করেই আনা হয়েছে। 500 গ্রাম চিংড়ি আছে এখানে, 350 টাকা করে কেজি নিল এই চিংড়িগুলো। আর এখানে রয়েছে কাতলা মাছ, এই কাতলা মাছটাই আজকে হবে। সিম্পল ভাজা করব ভাবছি, আর যদি সৌভিক বলে ঝোল খাবে দেন ঝোল করে দেবো। মুড়ি টুড়ি খেয়ে ঢেকুর ফেকুর উঠে আমার পেট ফুলে গেছে, এতটা মুড়ি খেয়েছি। আর রয়েছে ভেটকি মাছ, ভেটকি মাছটা পরে করব, ফুলকপি টুলকপি দিয়ে করব, কারণ একটা ফুলকপিও আনা হয়েছে, তোমরা বাজারের থলিতে দেখেছো। তো এই সাইজের ভেটকি মাছ, এরকম সাইজের ভেটকি মাছ দেখলে আরেকটা জিনিস খুব ইচ্ছে করে, সেটা হচ্ছে পাতুরি। কিন্তু পাতুরি দেখি যদি সম্ভব হয়, সৌভিককে রাজি করানো মুশকিল হয়, একটু রিচ হলেই তখন ও একটু বকবক করতে থাকে। আর আজকে দেখো এতটা ঠান্ডা, এতটা বেলা হয়ে গেছে, 10:30টার উপর বেজে গেছে, এখনও এদিকের জানলাগুলো আমি খুলিনি। এই পোর্শনটা দিয়ে খুব রোদ আসে, তো এদিকটা খুলে দিই সকালবেলা, আর ওই দিকটা থেকে সেরকমই ঠান্ডা হাওয়া ঢোকে। তো চলো রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি। সৌভিকও বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, ওর প্রায় আসার টাইম হতে চললো। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে মাছটা ভাজবো। আর যেটা বসিয়েছি ডাল সেদ্ধ খাবে বললো বাবু ফোন করে। তারপর হচ্ছে আবদার বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে, অল্প একটু ভাপিয়ে নিই আমি, কারণ বাঁধাকপির থেকে জল ছাড়া, আর ওনার ফেভারিট উঠছে। তো আজকের লাঞ্চ এখানে রেডি। লাঞ্চে এই দেখো মাছ ভাজা, মাছ ভেজে নিয়েছি। এখানে রয়েছে ঝিনুকের ফেভারিট উচ্ছে সেদ্ধ একদম, আর একদম মসুরির ডাল সেদ্ধ। এটা রয়েছে বাঁধাকপির তরকারি, আর এইখানে রয়েছে একটু ধনেপাতার বড়া। এটা কালকের, এটা গরম করে নিয়েছি।
তো এই হচ্ছে, আর ভাত তো এখানে আছেই অবশ্যই, এক হাঁড়ি ভাত রয়েছে। এতটা ভাত লাগে না আমাদের, এটা কিন্তু দুদিনের ভাত, সেটাও বলে রাখলাম, কারণ কালকে আমি রান্না করতে পারবো না। কাল রয়েছে একটুখানি দৌড়াদৌড়ির কেস। তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল লাঞ্চ মেনু। তো চলো লাঞ্চ করে তারপর ভিডিও শেষ করছি। তো বিকেলবেলা একটা লম্বা ভাত ঘুম দিয়ে উঠে চা ফা খেয়ে সন্ধেবাতি দিয়ে একটু এই আলোটা জ্বাললাম। আলোটা জ্বেলে দেখার উদ্দেশ্য একটাই, যে কাঁচের ওপর এটা রিফ্লেকশনটা কীরকম লাগছে এবং সেটা নিজে দেখা এবং তোমাদের সাথে শেয়ার করা। এটা রিফ্লেকশনটা সন্ধেবেলা না বেশি ভালো বোঝা যায়। তো এখন একটুখানি কাজ করব, ঘরের কাজ, কারণ আজকে বিকেলে ঝিনুকের টিউশনটা নেই। আজকে আমাকে এই গণেশ বাবাজি চমকে দিয়েছিল, অনেকদিন বাদে হঠাৎ জেলে দেখছি সে জল পড়ছে না, টেনশন হয়ে গেছে। আবার এটাকে পরিষ্কার করলাম, বহুদিন পরিষ্কার হয়নি আর চলেও নি। সেই দার্জিলিং যাওয়ার আগে চালিয়েছিলাম, শীতকাল তো মোটর ফোটর সব বোধহয় একটু জ্যাম হয়ে গেছিলো। আবার দেখলাম কিছুক্ষণ চলার পর যে জলের ফ্লোটা মোটামুটি নর্মাল স্পেসে পড়ছে। যাই হোক, যাদের বাড়িতে এই ধরনের জিনিস আছে তারা কিভাবে তোমরা এগুলোকে মেনটেন করো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আজকে যেটা বুঝলাম, যেটা মাঝে মধ্যে একটু পরিষ্কার করতে হবে, মানে পাম্পের সঙ্গে যে পাইপটা কানেক্টেড সে দুটোতেই একটুখানি ওই শ্যাওলা মতো, আসলে জলের মধ্যে চোবানো থাকে বলেই হয়তো শ্যাওলা মতো পড়েছিল, সেটাকে পরিষ্কার করলাম। এখন মোটামুটি জলটা ঠিকঠাক স্পেসে পড়ছে। ও হেভি টেনশন হয়ে গেছিলো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীতকালে কার কীরকম প্রোগ্রাম সব জানিও। আমার একটা প্রোগ্রাম চলছে, বাড়িতেই একটা কাজ আছে ছোট্ট, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো এই ভিডিওটা এই অবধিই রাখছি, টাটা, গুড নাইট।